মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভা ব্রিগেড চলো সেই উপলক্ষে আজ বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ার পথসভায় উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য, কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, কাঁচরাপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন তালুকদার, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার সহ সকল কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মানুষকে আগামী 10ই মার্চ ব্রিগেড ময়দানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আহ্বান ব্রিগেড চলো, সেখানে প্রমাণ করে দিতে হবে কি বিজেপিকে বাংলার বুকে 1 ইঞ্চি জায়গা দিচ্ছি না, দেব না। আপকি বার 35 না, আপকি বার বিজেপি ফিনিশ। দাদা আজকে এই যে মঞ্চ থেকে আপনি গদ্দারদের একটা হুঁশিয়ারি দিলেন, কি চাইছেন? আমি সবসময় গদ্দারদের বিরুদ্ধে বলি, আজকেও বলছি, কালকেও বলবো। যারা দলের সাথে গদ্দারি করে তারা সারা জীবন গদ্দার থাকবে, তাদের রক্তে গদ্দারি আছে। যাদের রক্তে গদ্দারি আছে তারা কোনোদিনও ঠিক হতে পারে না, যতই সে জামা পাল্টা। মানুষ রাস্তায় নেমেছে কেন্দ্র সরকার, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে বিশাল মিছিল হলো, আজকে যে বিধানসভা হচ্ছে, তার বড় প্রমাণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। আর ব্রিগেডের যে জনসভা কি বার্তা দেবেন কর্মীদের? হ্যাঁ, ব্রিগেডে আমাদের আগামী দিনে পথ চলার নির্দেশ দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বাধিক সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে আমরা পথ চলার কাজ। সেখানে বাংলায় মোদীজি এসে বলছে পরে ফিরি আমি প্রার্থী হতে চাইছি না, কি বলবো? সকলেই দেখেছেন, নেতৃত্বরা ছিলেন, এমএলএরা ছিলেন, ছাত্র পরিষদে আমাদের সভাপতি ছিলেন রাজ্যের, এবং আরও বক্তারা ছিলেন, তারা বক্তব্য রেখেছেন। বক্তব্যের মাধ্যমে কিন্তু টোটাল মেসেজটা দিয়েছেন টোটাল কর্মীদেরকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম শেষ হয়েছে এবং সামনে আইসিসি সিবিএসই এগুলো এক্সাম শেষ হবে। আমাদের এক্সাম শুরু হয়েছে, তো এই এক্সামের মধ্যে আমাদের যা কর্মসূচি আছে সেগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এবং যেহেতু আমরা পার্টিটা করি, মানুষের জন্য পার্টিটা করা হয়, মানুষের ভালোর জন্য করা হয়, সেই জায়গায় যা যা কর্মসূচি থাকবে আমরা সেটা সচেতনভাবে পালন করব। কেন যেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন 100 দিনের টাকা, তারপরে বাড়ির টাকা এবং আমাদের যে দৃষ্টির টাকা যেটা রয়েছে যেটা এখনও পর্যন্ত দৃষ্টিতে রিমান্ড করা হয়নি, এবং ডেভেলপমেন্টের জায়গায় অনেকটা প্রবলেম হচ্ছে, তাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেল্প করে আছেন। এবং উনি এটাও আহ্বান করেছেন যে 20 লক্ষ থেকে 55 লক্ষ মানুষ যারা 100 দিনের টাকা পায়নি সেগুলোকে উনি রিলিজ করবেন, না তহবিল থেকে দেবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 11 লক্ষ বাড়ি এখনও পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে, এখনও পর্যন্ত টাকা সেগুলো পাঠানো হয়নি। সেগুলো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না পাঠায়, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট নিজের দায়িত্ব ওই বাড়িগুলোকে কমপ্লিট করবে। বীজপুরের মানুষ আজকে প্রমাণ করে দিল যে ব্রিগেডে যেটা বলছিল মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয়, যে বীজপুরের মাটিতে সুবোধ অধিকারীর নেতৃত্বে দুটো শহর মিলিয়ে এত মানুষ যাবে যেন শিয়ালদা স্টেশনের একটা পোর্শন ভরে যায়, সেটা তো নিজেই বলে গেলেন আজকে সোমনাথ শ্যাম। এবং এটা আপনাদের মাধ্যমে একটু আগে কমলদার সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল, আজকে সকাল থেকে একটা ফেক কল আসছে। বিশেষ করে আমি যেটা আমাদের হালিশহর মিউনিসিপ্যালিটিতে শুনতে পাচ্ছি, বেশ কিছু নাম্বার, যে নাম্বারগুলোকে ট্রেস করা হচ্ছে লোকাল নাম্বার 6 নম্বর ওয়ার্ডের একটা নাম্বার থেকে, হালিশহর মিউনিসিপ্যালিটি, আর একটা হাজিনগরের একটা নাম্বার থেকে বেশ কিছু জায়গায় কল যাচ্ছে যে আপনাদের মিউনিসিপ্যালিটিতে কিংবা আপনাদের বাড়ির টাকা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে, সেই টাকা কি আপনারা পেয়েছেন? আমি আপনাদের মাধ্যমে আজকে এটা জানিয়ে দেওয়া দরকার, একটু আগে কমলদা যেটা বলছিল জানিয়ে দেওয়া দরকার, মানুষকে জানানো দরকার
যে এরকম কোনো ব্যাপার নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখনও পর্যন্ত ফান্ড আটকে রেখেছে এবং তার জন্য সাধারণ মানুষ টাকা পাচ্ছে না। আমাদের ডিমান্ড ছিল হালিশহর পৌরসভার প্রায় 15 কোটি টাকা, তার মধ্যে মাত্র 4 কোটি 80 লক্ষ টাকা আমরা পেয়েছিলাম। বাকি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও পর্যন্ত আমাদের কাছে 1 পয়সা আর কি যে ফান্ডটা আসে এইচএফের ফান্ড, সেই ফান্ড 1 পয়সাও পাঠায়নি। কোনোভাবে তারা এই লিস্ট বার করে লিস্ট দেখে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা আমরা মিউনিসিপ্যালিটির তরফ থেকেও এই নাম্বারগুলোতে ফোন করব অবশ্যই, এবং আমরা দলের সাথেও কথা বলছি, এই নাম্বারগুলোর এগেনস্টে আইনানুগ ব্যবস্থা যা নেওয়া সেটা আমরা নেব।